হ্যালো ভিউয়ার্স, আমি সাকলান সিজান। আজকে চলে আসলাম আমাদের শাহপুর মধ্যপাড়া যুব ঐক্য ফাউন্ডেশনের উদ্যোগে একটা বিশাল মিনি ফুটবল নাইট ম্যাচের আয়োজন করা হয়েছে, যার পুরস্কার হিসেবে কিন্তু গরু। তো উক্ত খেলায় আমাদের শাহপুরের অনেক গণ্যমান্য ব্যক্তিরা এসেছে। তারপর আমরা বিশেষ কোনো অতিথি রাখিনি, শুধুমাত্র দাওয়াত দেওয়া হয়েছে। খেলাটার মধ্যে একটু বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, সেটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তবে যারা দর্শকরা এসেছে সবাই আসলে উপভোগ করেছে। এই খেলায় কিন্তু সৌদি আরব এবং দুবাই প্রবাসী অংশগ্রহণ করেছে। আপনাদের ঐতিহ্যপূর্ণ শাহপুর গ্রাম কসবা উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রাম। এই গ্রামের সকল সিনিয়র সিটিজেন যারা কসবা উপজেলাকে নেতৃত্ব দেয়, গ্রামকে নেতৃত্ব দেয়, তাদের জন্য আমরা সবাই মিলে একটা হাততালি দেব। বিশেষ করে আজকে সৌদি একাদশ এবং দুবাই একাদশ ঈদ উপলক্ষে আমাদের শাহপুর মধ্য পাড়া যুব ঐক্য ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত প্রবাসী পূর্ণমিলনী ফুটবল টুর্নামেন্ট খেলা, দুই টিমকে আমরা একটা হাততালি দিয়ে স্বাগত জানাই। উক্ত খেলায় উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জসিম কমিশনার, এবং এখানে উপস্থিত ছিলেন হামদু ভুঁইয়া সাহেব এবং জাহাঙ্গীর ভুঁইয়া সাহেব। তার সাথে উপস্থিত ছিলেন বশির কাকা এবং তার সাথে আরো অনেকেই উপস্থিত ছিলেন। তো উক্ত খেলাটির মধ্যে অনেকেই বক্তব্য দিয়েছেন। সবার বক্তব্যটা আসলে নিতে পারিনি, সংক্ষিপ্ত আকারে যতটুকু পেরেছি আমরা ততটুকু তুলে ধরার চেষ্টা করেছি। তো আসুন উক্ত খেলাটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এবং খেলাটির মধ্যে যতটুকু আমরা পেরেছি অবশ্যই একটু আনন্দ বিনোদন দেওয়ার চেষ্টা করেছি আপনাদেরকে। দেশকে সম্মান জানিয়ে এখন জাতীয় সঙ্গীত পরিবেশন করা হবে। চলুন আমরা সে ভিডিওতে চলে যাই। আর কি কথা বলে সময় নষ্ট করবো না, কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে যাবে। আমাদের শাহপুর মধ্যপাড়া যুব ঐক্য ফাউন্ডেশনের উদ্যোগে আজকের আয়োজিত খেলায় কিন্তু অংশগ্রহণ করেছে সৌদি আরব প্রবাসী বনাম দুবাই প্রবাসী। তো উক্ত খেলাটির মধ্যে কিন্তু প্রবাস থেকে এসেছে বেশি, তেমন একটা সুন্দর খেলা হবে না। তার মানে আপনাদেরকে তেমন একটা বিনোদন নাও দিতে পারি। তো আমাদের খেলাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমরা শাহপুর মধ্যপাড়া যুব ঐক্য ফাউন্ডেশন হচ্ছি একতা, হ্যাঁ, 10-এর লাঠি 1-এর বোঝা। তো আমরা শাহপুর মধ্যপাড়া যুব ঐক্য ফাউন্ডেশনের সবাই কিন্তু একত্রিত ভাবে চলি, যেখানে 1-এর সমস্যা হলে আমরা 10-এ লাফিয়ে গিয়ে পড়ি। তো উক্ত খেলায় আর বেশি দেরি করবো না, কিছুক্ষণের মধ্যে খেলাটা শুরু হয়ে যাবে। তো আপনারা খেলাটা উপভোগ করুন। খেলা হবে আর গরুদের আপনারা শুনে রং কালো মাথায় চুল কাপ, তার নাম শাহী। নির্ধারিত সময় গোল না হলে সরাসরি টাইব্রেকার। বল হলো বল, আবারও একেবারে গোলকিপার বাড়িয়েছেন মুস্তাক, ফাঁকে দিবেন, হালকা করে বাড়িয়েছেন, সেখানে রাখছেন। জানেন আজকে 4টা হালকা করে বাড়িয়েছেন। আক্রমণ দুবাই, কাউন্টার অ্যাটাকে রাসেল রানা, বডিবিল্ডার রাসেল থেকে রতন, সৌদি হচ্ছে দুবাই, সৌদি সাদা হচ্ছে দুবাই। দুইজনই ভালো খেলছে, একজন দুজনকে কাটিয়ে চমৎকার ভাবে, দারুণ ভাবে আমি সহ আমাদের এই প্লেয়ার গুলা কিন্তু আমরা স্ট্রোকে আছি, আমরা আসলে পরবর্তীতে নামবো। সেজন্য ফার্স্ট টাইম যারা সিনিয়ররা আছে, যারা বাইরে থেকে আসছে, তাদেরকে আমরা সম্মান প্রদর্শন করে সবাইকে নামার সুযোগ করে দিয়েছি। দক্ষিণ প্রান্তে
খেলা হয়তো আমাদের প্রফেশনাল ভাবে খেলি না, খেলা কিন্তু সাদা দল লাল দল প্রথমার্ধের খেলা চলছে, উভয় পক্ষে এখনো শূন্য। আমি নিজেও সাদা দল অবশ্য খেলতেছি, তাই এখন মানে একটু মাঠের বাইরে আছি দেখে ভিডিও চলতেছে। হাক্কানি কিন্তু দারুণ খেলতেছে, আসলে আমাদের খেলার মধ্যে হাক্কানি একটু খেলাধুলা করে দারুণ, ও দারুণ দারুণ আক্রমণে লাল দল। হাক্কানি কিন্তু দারুণ প্রতিরোধ করলো, পাল্টা আক্রমণ, বুয়া শট। রাতের বেলা এত সুন্দর এটার মধ্যে আমি নিজেও খেলেছি, ছোট ভাইকে দিয়ে ভিডিও করিয়েছি, তো তেমন একটা হয়তো বা ভালো নাও হতে পারে, আগের ভিডিওর সাথে এখনের ভিডিওটা নাও মিলতে পারে। তো কিছুক্ষণের মধ্যেই হাফ টাইম হয়ে যাবে প্রথমার্ধের খেলায়, কিন্তু উভয় পক্ষে শূন্য, কেউ কিন্তু কোনো গোল টোল করতে পারে নাই। আমরা কিন্তু শেষে দিয়ে ট্রাই ব্রেকারে গিয়ে কিন্তু খেলার মধ্যে হার জিত হয়েছে, নির্ণয় হয়েছে। সম্পূর্ণ খেলাটা দেখুন, আশা করি ভালো লাগবে। তো মিস্টার হাসান ভাইয়া, আপনার প্রথমার্ধের খেলার এক্সপেরিয়েন্স কিরকম? আমাদের সবগুলো প্লেয়ার অত্যন্ত ভালো খেলেছে, আমরা দুঃখের বেশি আমরা গোল করতে পারিনি, অনেক আচ্ছা পেয়েছি এবং আমরা অনেক আপনার শুটের দিকে সবাই তাকিয়েছিল দর্শক, গুরুত্ব অবশ্যই করেছিলাম। একটা শট রতনের মুখে পড়ে ওইটা না বললে মুর্শিদের তোলারে গোল ঢুকতো। আমরা অবশ্যই দেখেছি। অবশ্যই ইনশাআল্লাহ হবে হবে। হাফ টাইমের পরে কি আপনারা গোল খাবেন না গোল দিবেন? ইনশাআল্লাহ আমাদের টিম অনেক ভালো খেলতেছে, ইনশাআল্লাহ খাবো বলে মনে হচ্ছে না। ইনশাআল্লাহ আমরা গোল দিয়ে জয় হবে, আমাদের টিম ইনশাআল্লাহ জয় করবে। পুরো সাগরের দর্শক আপনার দিকে তাকিয়ে আছে, দেখা যাক আপনারা কি করেন। তো সৈয়দ লিমন মাহমুদ, আপনার প্রথমার্ধের খেলা এক্সপেরিয়েন্স কিরকম? খুব ভালো, খুব আনন্দ হয়েছে খেলা হয়েছে। আপনি তো অনেকগুলো চান্স পাইছেন। আমরা তো সবসময় খেলি না, আজকে প্রায় 5 বছর ধরে ফুটবল খেলার মধ্যে হ্যাঁ। এটার মধ্যে এক্সপিরিয়েন্স নাই, যতটুকু খেলতেছি নিজের শখের বসে খেলতেছি। আচ্ছা আচ্ছা জি, তো হাফ টাইমের পরে কি গোল দিবেন না গোল খাবেন কোনটা? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। প্রথমার্ধের শেষে দ্বিতীয়ার্ধের খেলার ফলাফল কিন্তু দুবাই প্রবাসী শূন্য এবং সৌদি আরব প্রবাসীও শূন্য। দ্বিতীয়ার্ধের খেলায় আমি নেমেছি খেলার জন্য, আসলে ফুটবল খেলা তেমন একটা পারি না, বা একটা বয়স হয়ে গেছে, বা দৌড়াদৌড়ি একটা প্র্যাকটিসের একটা ব্যাপার আছে, তো আসলে খেলাধুলাটা তেমন একটা হয় না, আর ফুটবল তেমন একটা ভালো লাগে না। যাই হোক, কিন্তু এলাকার পোলাপাইনে একসঙ্গে খেললে তাও তো খেলতে হয়, তাই না? তো আমরা একত্রিত ভাবে সবাই যেহেতু বলেছি, তো একত্রিত ভাবে তো খেলতে হবেই। তো আমরা সেই প্রেক্ষাপটে নেমেছিলাম, একটু ট্রাই করেছি খেলার, যতটুকু পেরেছি 10-15 মিনিট খেলেছি, তারপরে উঠে গেছি, বাকিদেরকে খেলার সুযোগ করে দিয়েছি। আর এখানে সিনিয়ররা বেশি ছিল, সেই জন্য তাদেরকে রেসপেক্ট করে তাদেরকেই খেলার সুযোগটা বেশি দিয়েছি। আমাদের হার জিত বড় কথা না, খেলাটা সুন্দর হওয়াটা হচ্ছিল বড় কথা, এবং আমরা সবাই সেখানে মজা করেছি, এটাই অনেক কিছু। সো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন আরেক কোনো ভিডিওতে, নতুন আরেক কোনো ব্লগ নিয়ে। আসসালামু আলাইকুম। এই ক্যামেরাম্যানের জন্য নাস্তা পাঠাও। আমরা লিমনকেও মাঠের বাইরে দেখছি, রাসেলকেও মাঠের বাইরে দেখছি। বড় ক্লান্ত, এই খেলাটা এত সহজ না। কলার সোলাকেও মাঠে, আপনারা জানেন। এ ভাই আপনি ডিফেন্সে দেন। বেগি না, এটা হচ্ছে কোচি। শিপন ভাইয়ের জন্য দোয়া। শিপনের শ্বশুর বাড়ি বুলেটের মতো এসেছিল, একেবারে সৌদি খুরমা খেজুরের শক্তিতে মেরেছিল। ওই ঘরে আগুন, বাইরে আগুন, খেলা আগুন। ওই কিরে একসাথে হবে, ওই কিরে, ওই কিরে, ওই কিরে, ওই কিরে, মধু মধু রসমালাই। প্রথমার্ধ এবং দ্বিতীয়ার্ধ শেষে কেউই কিন্তু গোল করতে পারেনি, দুবাই প্রবাসী এবং সৌদি আরব প্রবাসী দলের কেউই গোল করতে পারেনি। এখন ট্রাইব্রেকার শট হবে, প্রথম শট নেওয়ার জন্য প্রস্তুত লিটন চৌধুরী। এই মুহূর্তে করো
আবার দেখা যাক এটা যদি এবং